আমরা একজন সেলিব্রিটি পাইছি, ওকে ফাইন, সেই সব করে ফেলবে, আর কাউকে লাগবে না। আমাদের দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিডিও জার্নালিজম নিয়ে কিন্তু পড়ানো হয়, কোর্স করানো হয়। দিন শেষে তাদের জায়গাটা কোথায়? স্টুডেন্ট লেভেল থেকে যে গড়ে তোলার যে প্রসেস, এটা আমার দেশে নাই। কিছু মানুষ হয়তো যুদ্ধ করে যাচ্ছি এক ধরনের। একটা প্রোডাকশন যখন ভালো হয় বা ভালো হইতে হলে যে ধরনের আনুষঙ্গিক অর্নামেন্টাল বিষয় প্রায়োরিটি পাওয়া উচিত, সেটা আমাদের দেশে নাই। বাইরের দেশে যারা সিনেমাটোগ্রাফি করে তাদের সাথে অ্যাক্টর বা অ্যাক্ট্রেসরা ছবি তুলতে চলে আসে, মানে তারাই আসে মূলত, কিন্তু আমাদের দেশে কিন্তু সেরকমটা মূল্যায়ন করা হয় না। এই দিক থেকে আপনার মতামত কি? এটা অবশ্যই আসা উচিত, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পেশা। হ্যাঁ, একজন সিনেমাটোগ্রাফার, একজন আর্ট ডিরেক্টর, একজন খুব ভালো এডিটর, একজন কালারিস্ট, একজন মিউজিশিয়ান, প্রত্যেকটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট এবং একটার সাথে একটা রিলেটেড, একটা কমপ্লিট ফিল্ম এর ক্ষেত্রে। তো এই যে প্রত্যেকটা কাজ এবং এর পিছনে যারা মানুষ, তারা খুবই গুরুত্বপূর্ণ। এই মানুষগুলোর অনেক বেশি স্ক্রিনে আসা উচিত, ইন এ সেন্স যে মানে এই ধরনের মানে গণমানুষ দেখতে পারে, জানতে পারে, বুঝতে পারে, এখানে আসা উচিত। মূল্যায়নটা আসলে এটা আসলে বলতে গেলে শুধু আমার কতটুকু মূল্যায়ন হচ্ছে, কতটুকু মূল্যায়ন হচ্ছে না, এইটা এভাবে জাজ করা কঠিন। কারণ আমাদের এখানে ওইভাবে আসলে আমরা কিছু মানুষ হয়তো যুদ্ধ করে যাচ্ছি এক ধরনের, যে আমরা আসলে ভালো কিছু করব, আমরা এই করব, সেই করবো, আমাদের অনেক প্ল্যান, আমরা দারুণভাবে অনেক কিছু নিয়ে আসতে চাইতেছি, কিন্তু এটা হচ্ছে না কেন? এর পিছনে আসলে অনেক কারণ আছে। এটা মানে মুশকিল যে এরকম সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে বলা, এটা লম্বা ডিসকাশন। এখন কথা হচ্ছে যে এইটা গইরা ওঠে নাই। যদি আমরা শুনতে চাই সেক্ষেত্রে কি বলবেন, বা ইমপ্রুভটা কোথায় দরকার? এটা আসলে মানে কাঠামোটা যেভাবে আসা উচিত। একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যেসব মানুষগুলো খুব গুরুত্বপূর্ণ এবং তাদের যে গুরুত্বটা দেওয়া, তাদের যে মূল্যায়নটা করা, এটা স্ট্রাকচারালি আসা উচিত। স্ট্রাকচারালি মানে মিনস যে এটা গুরুত্বটা আসলে কোথায় দেওয়া উচিত বা কি করা উচিত? আপনার মতামতটা কি? কাজ করতে যে আসলে অনেক বাধার সম্মুখীন হচ্ছি অ্যাজ এ সিনেমাটোগ্রাফার। আমি যেভাবে দেখাইতে চাই, করতে চাই, সেইটা আপ টু দ্য মার্ক হয় না। এই না হওয়ার কারণে আমরা আসলে পিছায়, মানে আমাদের ওই টার্গেট অনুযায়ী যেতে পারতেছি না। কারণ আমাদের পাশের দেশ, তাদের মানে তাদের অনেক ফ্যাসিলিটি কাজ করার ক্ষেত্রে, তাদের ইনফ্যাক্ট ওদের পড়াশোনা থেকে যে শুরু করি, ওদের পড়াশোনা, ওদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ওনাদের যে মানে স্টুডেন্ট লেভেল থেকে যে গড়ে তোলার যে প্রসেস, এটা আমার দেশে নাই। যে কারণে আমরা সবাই আসলে বিচ্ছিন্ন। আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, আমরা হয়তো ইন্ডিভিজুয়ালি অনেক বিষয়ে অনেক নলেজ রাখি, কিন্তু আমাদের কোলাবোরেশনটা হচ্ছে না। কোলাবোরেশনটা হচ্ছে না এই কারণেই যে আমরা আসলে কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমরা 20 জন মানুষ আসতাম বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ, সেটার যে কোলাবোরেশনটা হয়তো, এইটা আমরা আসলে হয় নাই বলেই আমরা আমাদের এই প্রবলেমগুলো ফেস করি। কিন্তু আমাদের দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিডিও জার্নালিজম নিয়ে কিন্তু পড়ানো হয়, কোর্স করানো হয়। দিন শেষে তাদের জায়গাটা কোথায়? এটা খুবই চ্যালেঞ্জিং এখন এই প্রেক্ষাপটে বাংলাদেশে। কতটুকু আপডেট করতে পারছে তারা? কোনো একটা অজ্ঞাত কারণে এই জিনিসগুলোর যে এই গুরুত্ব, এটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। এটা আসলে মানে কি কারণে হয় না, এটা খুবই অদৃশ্য আর কি। কিন্তু যেটা খুবই প্রয়োজন, সেইটার প্রতি আমাদের আসলে নজর কম। মানে একটা প্রোডাকশন যখন মানে ভালো হয় বা ভালো হইতে হলে যে ধরনের আনুষঙ্গিক অর্নামেন্টাল বিষয় থাকা, মানে প্রায়োরিটি পাওয়া উচিত, সেটা আমাদের দেশে নাই। কারণ আপনি দেখেন একটা ধরেন ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়ান অনেক কাজ আছে যেগুলো এত চমৎকার লাগে দেখতে। তো এখানে একজন পারফর্মার পারফর্ম করে, একজন সেট ডিজাইনার সেট করে, একজন লাইট ডিজাইনার লাইট করে, একজন স্টাইল নিয়ে কাজ করে, মেকআপ অ্যান্ড হেয়ার। তো তার সাথে সাথে পারফর্মার চমৎকার একটা সুন্দর বন্ডিং, একটা সুন্দর প্যাকেজিং থাকে। তো আমাদের এখানে এই জিনিসটাই গ্যাপ, যে আমাদের এখানে মনে করি যে আমরা একজন সেলিব্রিটি পাইছি, ওকে ফাইন, সেই সব করে ফেলবে, আর কাউকে লাগবে না। তো এই যে এই ভাবনা কোথায় দরকার এখানে ইমপ্রুভ, আসলে প্রোডিউসার লেভেলে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোডিউসার। একটা প্রোডাকশনের ক্ষেত্রে প্রোডিউসার ইম্পর্টেন্ট, ডিরেক্টর ইম্পর্টেন্ট। তাদের আসলে ওই ভাবনাটা আসা উচিত যে আমার আসলে এই প্রোডাকশনটা করার ক্ষেত্রে সাপোর্টগুলো কী দরকার, আমি কীরকম চাইতেছি, কি ডিজাইন করব এই প্রোডাকশনটায়, সেটার জন্য যেই লোকটাকে প্রয়োজন, যেই মেধাটাকে জরুরি, তাদেরকে প্রায়োরিটি দেওয়া।